আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেম, বিয়ে, পরিবার, ইসলামিক গাইডলাইনের বিষয়টা নিয়ে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়, প্রেম, বিয়ে, পরিবার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বিশেষ করে যারা আমাদের তরুণ সমাজ, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যাদের পরবর্তী প্রজন্মটা হওয়া দরকার, এমন যারা সিপাহ সালার হিসাবে সমাজের মধ্যকার সমস্ত ত্রুটি বিচ্ছুতি তারা দূর করবে, তারা সমাজকে পরিবর্তন করবে, দেশ, জাতি, রাষ্ট্রকে পরিবর্তন করবে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবং তারা একটি সুশীল সুন্দর সমাজ বিনির্মাণ করবে। এই সমস্ত তরুণদের জন্য আমাদের কিছু গাইডলাইন প্রয়োজন। তারা তাদের এই প্রেমটা কীরকম, আদৌ তারা প্রেম করবে কি করবে না, তাদের বিবাহ কীরকম পরিবারে তারা বিয়ে করবে, কেমন নারীকে তারা পছন্দ করবে এবং কেমন একটা পরিবার তারা গঠন করবে, পরিবারে তাদের সেই সৌহার্দ্য সম্প্রীতির জায়গাটাকে ডেভেলপ করার জন্য তাদের কি করণীয় আছে, আমরা চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয়গুলোকে তুলে ধরার জন্য। তো আমরা যেটা বুঝি সেটা হলো প্রেম বা ভালোবাসা, এটা আসলে দুইজনের মনের একটা মিল। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করলো। এই জায়গাতে এসে বর্তমানে অনেক বড় সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, তাদের এই প্রেমটা যদি এটা মেলামেশার মধ্যে পর্যায়ে পৌঁছে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, উঠা বসা হয়, তাহলে এই প্রেমটার মধ্যে একটা পাপের সম্পর্ক তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। তো সেই কারণেই ইসলাম কিন্তু প্রেমকে অ্যালাউ করে না এবং বিয়ের পূর্বে প্রেম করাটাকে তারা সমর্থন করে না। কেউ হতে আমরা বলতে পারেন কাউকে পছন্দ হয়েছে, তার সাথে সে টেলিফোনে কথা বলবে, টেলিফোনে কথা বলে তার সাথে তার মনের ভাব প্রকাশ করবে। সত্যিকার অর্থে মনের ভাব প্রকাশ করার জন্য টেলিফোন যখন একের পর এক কথাবার্তা হয়, তখন তাদের মধ্যকার ওই দূরত্বটা আর থাকে না। তখন তারা ফিজিক্যাল দেখার জন্যই তারা ছুটে আসার চেষ্টা করে, কাছাকাছি আসার চেষ্টা করে। তো এই কারণেই ইসলামে প্রেমকে নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা যদি কেউ এরকম পছন্দ করতে চায়, তাহলে সে মনে মনে কাউকে পছন্দ করে রাখতে পারে। এবং সেক্ষেত্রে ছোটোবেলায় যেমন এমন যদি হয়, আমি আমার এক ওস্তাদের ছেলেকে দেখেছি, সে তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেছে এবং সেই বিয়ে করার প্রায় 12 বছর আগে থেকে সে ওই মেয়েটাকে সে পছন্দ করেছে এবং সেই বিষয়টি সে তার বাবাকেও সে জানিয়েছে। তার বাবা আবার তার বন্ধুকে জানিয়েছে যে তোমার মেয়েকে কিন্তু আমার ছেলের জন্য নিব। এই যে প্রেমের যে সম্পর্কটা, এই সম্পর্কটা ঠিক আছে, এটা তার একটা টার্গেট নিয়ে নরমালি পছন্দ করে রাখা, পরে প্রস্তাব দেওয়া। তো এটা ইসলামে পছন্দনীয় বা ইসলাম সম্মত। কিন্তু এর বাইরে যদি কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়, আমাদের আজকের তরুণ সমাজ, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বা আমাদের বিভিন্ন যেখানে তারা কেরিয়ার জব করতেছে, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু যদি ছেলে এবং মেয়ের সম্পর্ক থাকে, সেখানে একটা প্রেমের আবহ তৈরি হয়ে যায়। এবং সেই আবহ তৈরি হলে তাকে সাবধান থাকতে হবে যাতে করে তার এই প্রেম যেন পাপের পর্যায়ে গিয়ে না পৌঁছে। তো এটা হলো আমি তরুণ সমাজকে বলবো যে প্রেম যদি করতে হয় তাহলে ওভাবেই করতে হবে যে কাউকে নিয়ে মনস্থির করা যে আমি তাকে নিয়ে জীবন গঠন করব, এবং সেই বিষয়টি দুই পরিবারের মধ্যে আগে থেকে যদি পরামর্শ করা থাকে, তাহলে কিন্তু এই প্রেমটা চিরজাগরুক হবে এবং সেটা ভবিষ্যতে একটা ফল দিবে। অতএব আমরা তথাকথিত যে সকল প্রেম আছে, এই প্রেমগুলোকে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা অনীহা প্রকাশ করছি এবং সেই সাথে আমরা এই জাতীয় তার ভবিষ্যৎ তৈরি করার জন্য, ভবিষ্যৎ তার পরিবারের মধ্যে তাকে নিয়ে সংসার করবেন এমন উদ্দেশ্যে যদি তিনি কোনো প্রেম করেন এবং সেই প্রেমটা যদি অনেক আগে থেকে তৈরি থাকে, তাহলে আমার মনে হয় তার জন্য অনেক ভালো হবে। তো যাই হোক, দ্বিতীয় যেটা সেটা হলো বিবাহ। বিবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
বিবাহটা হলো আমার সুন্নত, যে আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মত নয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে বলেছেন এবং বিয়ে কোন কোন ক্ষেত্রে বিয়ে করা যাবে না সেটাও বলেছেন। এই কারণে বিয়ের মধ্যে কিছু বিয়ে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু আবার নফল। তার মানে এমন নয় বলে বিয়ে করা নফল এমনটি না। কারো জীবনে ঐশ্বর্য আছে, অর্থবিত্ত বৈভব আছে, তার অন্যরকম কোনো সমস্যা নেই, এই ব্যক্তির জন্য বিয়ে না করার কোনো কারণ নেই এবং সে বিয়ে না করলে সব পাপই হবে, কারণ এটা তার জন্য ফরজ হয়ে গেছে। কারো ধরেন কিছু শর্ট আছে, অর্থবিত্তের অভাব আছে, কিন্তু বয়সটা তার হয়ে গেছে, এখন তাকে বিয়ে করতে হবে। এই বিয়ে করার এই ব্যক্তিটির জন্য এই বিয়ে করাটা সুন্নত। কারোর জন্য নফল, একাধিক বিয়ে করবে, তার অর্থবিত্ত আছে, তার স্ত্রীও আছে, স্ত্রীর সম্মতিও আছে, এই ব্যক্তিটি যদি আরেকটা বিয়ে করেন তাহলে এটা তার জন্য ফরজ বিয়ে নয়, বরং এটা তার জন্য একটা নফল বিয়ে, অতিরিক্ত বিয়ে। তো যাই হোক, তো আমরা এই বিয়ে করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রী নির্বাচনের ক্ষেত্রে একটা সতী সাধী নারীকে বিয়ে করার জন্য উৎসাহিত করতে গিয়ে এক হাদিস বলেছেন যে বলছেন যে দুনিয়া মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সারিয়া, দুনিয়া একটা পণ্য এবং একটা পণ্যের জায়গা। তো এই পণ্যের জায়গার মধ্যে সবচেয়ে উত্তম পণ্য হলো সতী সাধী নারী। তার মানে পৃথিবীতে মানুষ অনেক সম্পদ অর্জন করে, এই সম্পদগুলোর মধ্যে কারো সংসারে যদি একটা সতী সাধী নারী থাকে সেটা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকে আমাদের সমাজগুলোতে বিবাহের যে একটা হিড়িক দেখা যায়, তালাকের যে হিড়িক দেখা যায়, এটা মূল কারণ হলো নারীদের মধ্যে এখন ধৈর্য অনেক কমে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে বরাবরিটা কমে গেছে, সবর এখতিয়ার করার সেই মাত্রাটা অনেক কমে গেছে। এখন প্রত্যেকেই তারা নিজকে গুরুত্ব দিয়ে থাকে, যদিও ইসলাম এটা গুরুত্ব দিতে নিষেধ করেছেন। আর সেটাকে যদি আপনি ত্বরান্বিত করতে হয় তাহলে আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস থেকে বিয়ে করতে বলেছেন। তাজাওউজ ফি সালাসিন, 3টি বিষয়, 4টি বিষয় থেকে, বিআরবাইন 4টি বিষয় বিয়ে করো, বিজামালিহা ও হেসাবিহা ও মালিহা ও দীনিহা, যে তোমরা তাদের বংশ দেখে, তাদের সম্পদ দেখে, সৌন্দর্য দেখে এবং দিনদারি দেখে তোমরা বিয়ে করো। তার মানে 4টা বিষয়কে উল্লেখ করে বলেছেন, যদি তুমি দিনদারি পেয়ে যাও তারাবাতি আদাকা, তাহলে তুমি তোমার হাতকে সিক্ত করো তথা এই জায়গায় তুমি বিয়ে করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুসারে যে আপনি 4টা বিষয়ের মধ্যে গুরুত্ব দিবেন দিনদারিকে। কেন গুরুত্ব দিবেন? কারণ যাকে নিয়ে আপনি আপনার দীর্ঘ জীবনের জার্নি, যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন মৃত্যু অবধি তাকে নিয়ে সংসার করতে হবে, তার সাথে যেন কখনো ডিপার্কেশন তৈরি না হয়। তো এই ক্ষেত্রে আমরা বিবাহ করার সময় এই বিষয়গুলো আমরা খুব নজর করব। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই তারা আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করা পর্যন্ত তারা অপেক্ষা করবে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এবং আমরা আমাদের সমাজের মধ্যে নারী এবং পুরুষের বিয়ের ক্ষেত্রে যে বড় ধরনের মোহরের যে একটা টালবাহানা দেখা যায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার, কারণ মোহর হলো নারীর অধিকার এবং এটা ফরজ। এবং আল্লাহ জাল্লা শাহরু পবিত্র কোরআনুল কারীমে নিজে বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না লিহিলা, যে তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও। আমরা সমাজের মধ্যে মোহর দেওয়াটা হলো ফরজ, এবং যেই মোহরটা ধার্য করা হবে সেই মোহরটা ধার্য করার পর বাবাও ইচ্ছা করলে সেই মোহর 1 টাকা কমাতে পারবেন না, কারণ হকটা হলো ওই মহিলার বা মেয়ের। ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত না সেই মোহর কমাবে ততক্ষণ পর্যন্ত মোহর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন মোহর ধার্য করার পর আমাদের সমাজের মধ্যে ধরেন মোহর ধার্য করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে, যে আমরা একটা ছেলের সামর্থ্য নেই কিন্তু 10 লাখ টাকা তাকে মোহর ধরে রাখলাম। ইসলাম কিন্তু সেটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে ছেলের যে যোগ্যতা সামর্থ্য সেটার উপর ভিত্তি করেই কিন্তু মোহর ধার্য করা। আমরা এই ক্ষেত্রে মোহরি ফাতিমিও জানি, তবে মোহরি ফাতিমের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়কালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে ফাতেমার বিয়ে দিয়েছিলেন, তখন যুদ্ধের দামামা চলছিল। এমত অবস্থায় যুদ্ধের ময়দান থেকে আলী এসেছেন এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আলীর যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই কিন্তু মোহরের ব্যবস্থা করেছেন। অতএব সেই মোহরটা যত কম ছিল, এত কম মূল্যে কোনো মোহর ধার্য করা যদি সামর্থ্যবান হয় তাহলে ইসলামী শরীয়তে সেটাও কিন্তু জায়েজ নেই।
অতএব এমন মোহর ধার্য করতে হবে যেই মোহরটা ওই ছেলের জন্য প্রযোজ্য এবং নারীও যেন কোনোভাবেই সে ভিক্টিমাইজড না হয় এবং সে প্রতারিত না হয়। এই জন্য মোহর ধার্য করবে এবং মোহর পরিশোধ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো মোহর পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীকে স্পর্শ না করা। আমাদের সমাজে এখন মোহরের বিষয়টা টালবাহারের মতো হয়ে গেছে। যত মোহর ধরুক না কেন, বিয়ের রাতে স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে মাপ চেয়ে নেয়, এটা শরীয়তে কোনোভাবেই বিধিবদ্ধ নয়। হয়তো সে নতুন স্বামী এবং স্ত্রীর প্রথম দেখা হলো, এই মুহূর্তে প্রস্তাব দিলে সে হয়তো এটা ইগনোর করবে না, কিন্তু সে মন থেকে এটা মানবে না। আমাদের সাবধান থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বিয়ে করার সময় এই চিন্তা করে, যাক মোহর যাই হোক না করে দিতে হবে না, এমন চিন্তা করে যদি সে মোহর ধার্য করে এবং বিয়ে করে, তার টোটালটাই জানা হিসাবে পর্যবেসিত হবে। যেমনটি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, মনে মনে ভাবলেন ঋণ তো নিলাম, এটা দেওয়া লাগবে না, তাহলে তার জন্য পাপ হবে। অতএব আমরা মোহরের ক্ষেত্রে একটু সাবধান থাকব এবং প্রচলিত অর্থে এমন মোহর দিয়ে আমরা বিয়ে করব যেই মোহরটা একটা পুরুষের জন্য সামর্থ্যবান এবং নারীও কোনোভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা এই বিয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো যতটা গুরুত্ব দিব, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবারটাকে আরও বেশি গুরুত্ব দিব। এই কারণে যে যদি আমি এরকম একটা সুন্দর পরিবারে বিয়ে করতে পারি, যেই পরিবারে দিন ধর্ম আছে, ইসলাম আছে, তারা আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভয় করেন, কোরআন মোতাবেক জীবন গঠন করেন, আমার বিশ্বাস সেই জায়গাতে তিনি যদি বিয়ে করতে পারেন, তাহলে তার কোরআন এবং হাদিসের যে বিধান, এই বিধান অক্ষুণ্ণ থাকবে এবং তাকে কেউ প্রতারিত করতে পারবে না, তাকে ইসলাম থেকে সরাতে পারবে না। এমনকি তার ভবিষ্যৎ প্রজন্মকে যদি তিনি ইসলামী তাহজিব ও তামাদ্দুন শিক্ষা দিতে চান, তাহলে তার স্ত্রী তাকে বাধা দিবে না। আমাদের পরিবারের অনেক জায়গাতে আছে, আমরা দেখি যে অনেক আলেম, বিদগ্ধ আলেম, কিন্তু ছেলে মেয়েগুলোকে ইসলামিক লাইনে লেখাপড়া করাতে পারেন নাই। কেন পারেন নাই? এটার পিছনে মূল কারণ হলো তিনি নিজে এমন এক ঘরে বিয়ে করেছেন যেই ঘরে ইসলামী তাহাজুব তামাদ্দুন নেই, এমনকি ওই ঘরে তারা এই মাদ্রাসা লেখাপড়া করা অথবা ইসলামী লাইনে লেখাপড়া করা, এটাকে তারা পছন্দ করেন না। সুতরাং স্ত্রী যেটা বলেন তখন সেটাকে তাকে মেনে নিতে হয়। এখন দেখুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে মৃত্যুর পরে নেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ ফেরত দেন না। বাবার জন্য সন্তান যখন কাঁদে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ঢেউ উঠে যায়, তিনি তার বাবাকে ক্ষমা করেন। কিন্তু আপনি এমন একটা সন্তান পৃথিবীতে রেখে গেলেন যে সন্তানটি আপনার জন্য দু চোখের পানি ফেলে এই কথাটি বলতে পারবে না, আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াতে পারবে না, তাহলে আপনার টোটাল জীবনটাই অন্ধকার। শুধু তাই নয়, এমনও হবে যে কাল কিয়ামতের মাঠে যখন আপনি সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেন, সে অনেক বড় শিক্ষিত হলো, কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করার কারণে কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতে সে আটকিয়ে যাবে। তখন সে ওই বাবা এবং মাকেই কিন্তু সে দোষী করবে এবং বলছেন যে যাদের কারণে আজকে আমার এই পতন, আমি তাদের শাস্তি আগে দেখতে চাই, এবং সে নিজেই তার বাবা এবং মায়ের শাস্তি কামনা করবে। তো আমরা কি চাই আমাদের জীবনটা এত কণ্টকাকীর্ণ হোক যে কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় আমার সন্তান আমাকে দাঁড় করায়? দুনিয়ার জীবন থাকলে ওই পরকালীন জীবনটা কিন্তু কি আমার ক্ষতির মধ্যে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, পরিবার গঠন করতে গিয়ে আমরা এমন স্ত্রীকে গ্রহণ করব যেই স্ত্রীটা হলো সবচেয়ে দিনদারি এবং তার মধ্যে আল্লাহ এবং রাসূলের ভয় আছে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েগুলো দেখেছি, আমরা এগুলো আমাদের জন্য সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন। আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা রুমের 22 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, পরিবার গঠনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাহ। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন যে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করেছেন। তার মানে স্ত্রী পুরুষের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি। এখন এরপরে বলছেন যে কেন এটা করলেন লিতাসকুনু ইলাইহা, পরিবার গঠন করবে, পরিবারের মধ্যে যদি কলহ তৈরি হয়, যদি ঝগড়া বিবাদ হয়, তাহলে শান্তি একেবারে বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ চান লিতাসকুনু ইলাইহা, পরিবার গঠন করবে। স্ত্রী এক বাড়ি থেকে আসছে,
স্বামী আরেক বাড়ি থেকে আসছে, দুই ভবনের দুইজন মানুষ একত্রে এসে তারা একটা শান্তির নীড় গঠন করবে, একটা প্রশান্তির জায়গা তৈরি করবে। এটার জন্যই কিন্তু আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে একে অন্যের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। অতএব আমাদেরকে ঘর তৈরি করার জন্য, পরিবার তৈরি করার জন্য এমন একজন নারী আনতে হবে যার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে। এরপরে বলছেন যে তাদের মধ্যে কি থাকতে হবে? প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতে হবে। এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমন হতে হবে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। তার মানে পোশাক যেমন তার গায়ের সাথে লেগে থাকে, ঠিক স্বামী এবং স্ত্রী সমস্ত কাজে, সমস্ত চিন্তায়, সমস্ত চেতনায় তারা দুজনেই এবং একাকীভাবে মিশে মিশে তারা কাজগুলো করবে। পরিবারের মধ্যে শান্তি আনার জন্য উভয়ের আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। ঐক্য খুবই প্রয়োজন, উভয়ের সম্মিলিত প্রচেষ্টা খুবই প্রয়োজন। সন্তানকে মানুষ করার জন্য উভয়ের প্রচেষ্টা খুবই দরকার। এক্ষেত্রে উভয়ের যদি মানসিকতা এক না থাকে তাহলে কি হবে না? শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এবং আমরা এটা মনে রাখবো যে একজন পুরুষের জন্য সবচেয়ে বড় নির্ভরযোগ্য জায়গা হলো স্বামী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা গুহাতে আল্লাহর পবিত্র কালাম লাভ করলেন, জিবরাইল যখন তাকে চাপা দিয়ে ধরলেন, তিনি বাড়িতে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তিনি পেরেশান হয়ে গেলেন, গায়ে প্রচুর জ্বর এসে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এসে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাটি বলেছিলেন, আল্লাহু লা ইয়াহজিকাল্লাহু আবাদা, তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন করবেন না? তিনি 5টা জিনিস উল্লেখ করে বলেছেন যে আপনি অসহায় দরিদ্র মানুষের সেবা করেন, গরিব দুঃখীর সাহায্য করেন, যারা নিঃস্ব তাদেরকে তাদের সহযোগিতা আপনি এগিয়ে আসেন, এতিমকে আপনি রক্ষা করেন, মানুষের ভালো ব্যবহার করেন। এই যে সুন্দর সুন্দর কাজগুলি আপনি জীবনভর করে এসেছেন, সেই কারণে আমার বিশ্বাস আপনার রব আপনাকে কষ্ট দিবে না। এই যে স্ত্রীর কাছ থেকে সান্ত্বনামূলক বাক্যটি, এটি একটা স্বামীর জন্য খুব বেশি প্রয়োজন। এই জন্য একটা পরিবার যদি গঠন করতে হয়, ইসলামিক পরিবার গঠন করতে হয়, তাহলে স্ত্রীকে যেরকম ইসলামাইজড হতে হবে, ঠিক স্বামীকেও ইসলামাইজড হতে হবে। এবং সন্তান প্রতিপালন করতে গিয়ে এই বিষয়গুলো তাদের নজরে রাখতে হবে। আর বেশি বেশি করে সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়াও করতে হবে। বিয়ে শুধু করবেন, সন্তান তো আসবে ইনশাল্লাহ। সন্তান আসলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টি জানা দরকার। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি তেঁতুল গাছ বপন করে মিষ্টি আম খাবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। আপনি আলট্রা মডার্ন একটা নারীকে ঘরে আনলেন, যার যৌবনটা বড় হয়েছে খোলামেলা চলে, তাকে ঘরে এনেই আপনি পর্দাতে বসাতে পারবেন এমনটি কোনোভাবেই সম্ভব নয়। এবং তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন এমনটিও সম্ভব নয়। অতএব আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটা মিষ্টি আম রোপণ করি, মিষ্টি আম খাওয়ার চেষ্টা করতে হবে, তেঁতুল গাছ রোপণ করে নয়। এই কারণে আপনাকে যেটা দরকার সেটা হলো স্ত্রীকে গ্রহণ করার সময় এমন একটা স্ত্রী আনতে হবে যেই স্ত্রীটা হবে নয়ন প্রীতিকর, এবং তার ঘর থেকে আল্লাহ তাআলা যে সন্তান দিবে সেটা হবে নয়ন প্রীতিকর। এবং এইটা আল্লাহর কাছে দোয়া করতেও বলেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মা এবং বাবাকে সন্তান আসার পূর্বে বলেছেন যে তোমরা এভাবে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে সৎ সন্তান প্রার্থনা করা, একটা মুত্তাকি ছেলে প্রার্থনা করা, নয়ন প্রীতিকর সন্তান প্রার্থনা করা, এটা প্রত্যেকটা বাবা মার অত্যন্ত প্রয়োজন। জি জি। কারণ এই বাবা মা কিন্তু সন্তানের কারণেই কি হবে, সে একসময় সম্মানের আসনে আসীন হবে, আবার সন্তানের কারণেই কিন্তু সে অপমানিত হবে। স্যার, আমরা কিছু প্রশ্ন ছোট ছোট নেই, শেষ করবো ইনশাআল্লাহ অনুষ্ঠান। যেমন হচ্ছে ডেটিং কালচার বলে একটা কালচার আছে, এর ব্যাপারে ইসলাম কি বলছে? ইসলাম একেবারে নিষেধ করেছেন। ডেটিং বলতে ইসলামে এই ডেটিং শব্দটা নেই। কারণ আপনি ডেটিং কার সাথে করবেন? ডেটিং একমাত্র স্ত্রীর সাথে চলে, বিয়ের পরে স্ত্রীর সাথে চলে, আর কারোর সাথে ডেটিং নয়। এবং নারীদেরকেও আমরা দেখি, একটা জিনিস আপনার সাথে সহজ শেয়ার করি, সেটি হলো আমাদের সমাজের মেয়েরা বিয়ের আগে যে সাজগোজ করে, এটাও কিন্তু ইসলামে জায়েজ নেই। আপনি কাকে দেখাচ্ছেন? সাজগোজের জায়গাটা হলো বিয়ের পরে। আপনি যত সাজ আছে সাজবেন আপনার স্বামীকে দেখানোর জন্য, তাকে আকর্ষিত করার জন্য। সুতরাং ডেটিংটা হবে বিয়ের পরে, বিয়ের আগে নয়।
শুদ্ধ সম্পর্ক গঠনের পদ্ধতি আমরা কিভাবে করতে পারি? না, শুদ্ধ সম্পর্ক গঠনের পদ্ধতি হলো, যেমন আমি একটা কথা আলোচনার পূর্বে বলেছিলাম, আপনি শুদ্ধ সম্পর্ক গঠন করতে হলে আপনাকে প্রথমত টার্গেট করতে হবে। কি টার্গেট করবেন? আপনি দাম্পত্য জীবনে কাকে নিয়ে সংসার করতে চান, সে জীবন হবে, মনে মনে সেটা চিত্র অঙ্কন করবেন এবং চিত্র অঙ্কন করে আপনি খুঁজবেন। খুঁজতে গিয়ে আপনি কোথাও হতে পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পর আপনার পরিবারের সাথে আগে প্রথমত পরামর্শ করবেন, তারপর আপনার পরিবারের পক্ষ থেকে সেখানে প্রস্তাব দিয়ে তারপরে আপনি সেখানে একটা সম্পর্ক তৈরি করবেন এবং সেই সম্পর্কটা যেন এই দূরত্বের মধ্যে থাকে, কাছাকাছি না হয়। এবং কাছাকাছি যদি সম্পর্ক চলে আসে তখন আর সেই সম্পর্কটা আর সেই ভালো বৈধতার মধ্যে থাকে না, সেটা অবৈধতার মধ্যে চলে যায়। পরিবারে পর্দার গুরুত্ব কতখানি? পর্দার গুরুত্ব তো অপরিসীম। আপনি পর্দা ব্যতীত আপনি দেখেন পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা পর্দা সম্পর্কে অনেকগুলো আয়াত নাযিল করেছেন এবং সেই আয়াত নাযিল করতে গিয়ে পুরুষকেও বলেছেন পর্দা করার জন্য, পুরুষহম, আবার স্ত্রী মহিলাদেরকেও বলেছেন এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনাগুলো শুধু বলার জন্য নয়, এই নির্দেশনাগুলো হলো মানার জন্য। পুরুষও পর্দা করবে, নারীও পর্দা করবে, উভয়ের পর্দার মধ্যে দিয়ে একটা এই পর্দার সমাজ তৈরি হবে। এবং নারীকে কতটুকু খোলা রাখা যাবে সেই বিষয়গুলো পর্যন্ত আপনার বাড়ির অভ্যন্তরেও, আপনার ঘরে বাবা আছে, ভাই আছে, অন্যান্য আত্মীয় স্বজনের ভাগিনা আছে, ভাতিজা আছে, যৌথ পরিবারের এদের সাথেও চলতে হলে আপনাকে কতটুকু খোলামেলা রাখা যাবে, ইসলাম কিন্তু সেই কথাও বলেছে। সূরা নূরের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এবং ইল্লামা যাহারা মিনহা বলে যে শব্দটি বলেছেন সেটা হলো হাতের কবজি, পায়ের পাতা এবং মুখের যতটুকু খোলা থাকে, এর বাইরে অন্য কারোর সাথে দেখানোর কোনো সুযোগ নেই। তো এই যে পর্দা প্রথাটা, এই পর্দা প্রথার মধ্যে আপনাকে মনে রাখতে হবে পর্দার আরেকটা বিষয় হলো আপনি কারোর ঘরে ঢোকার পূর্বে কিন্তু সেকে তাদেরকে কি করবেন, যে ওদেরকে সালাম দিবেন, অনুমতি নিয়ে প্রবেশ করবেন, এটাও কিন্তু পর্দার একটা অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা অন্য কারো গৃহে প্রবেশ করার পূর্বে তোমরা সালাম দিবে এবং অনুমতি প্রার্থনা করবে, তারপরেই কিন্তু তারা সেখানে প্রবেশ করবে, কাউকে না ফেলে ফিরে আসবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও কিন্তু অনেকগুলো বিধান দিয়েছেন যে ওখানে গিয়ে সালাম দিবে, 3 বার সালাম দিবে, কোনো শব্দ না পেলে ফেরত যাবে। এভাবে আমরা পর্দা রক্ষা করব। এই পর্দা রক্ষা করে যদি আমরা সমাজ কায়েম করতে পারি তাহলে এই সমাজের মধ্যে সুন্দর তরুণ এবং তরুণী জন্ম হবে, যে তরুণ তরুণী পরবর্তী প্রজন্মকে সুন্দর একটা সমাজ উপহার দিবে, রাষ্ট্র উপহার দিবে। অতএব আমরা প্রেম, বিয়ে এবং পরিবার, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যুব সমাজকে বলবো, যুব সমাজ তো তারা অনেক কঠিন কাজ তারা বাস্তবায়ন করতে পারে। দুর্গম কাজ সফল করার জন্য সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যুব সমাজকে অত্যন্ত ভালোবেসেছেন, পছন্দ করেছেন এবং আল্লাহ তাআলা শাহরুহু কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, ওই জায়গাতে ওই যুবককে স্থান দিবেন যেই যুবক ইবাদতের মধ্যে তার জীবনটাকে অতিবাহিত করে। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। অতএব যুবক তার জীবনটাকে তৈরি করবে আল্লাহর ইবাদতে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনের মধ্য দিয়ে। এবং সে অনেক দুর্গম পথ পাড়ি দেওয়ার সামর্থ্য যেহেতু আসে, সে তার জীবনটাকে গঠন করার জন্য একটা সুন্দর পথ তৈরি করবে। সে লেখাপড়া করবে, লেখাপড়া করার পর তারপর সে একটা কেরিয়ার তৈরি করবে। কেরিয়ারটা যখন তার বিল্ড আপ হয়ে যাবে তখন সে একটা সতী সাধী নারীকে নিয়ে সে তার সংসার শুরু করবে এবং এমন একজন নারীকে নিয়ে সংসার শুরু করবে যার কাছ থেকে, যার ঘর থেকে তারা এমন সন্তানাদি আসবে যে সন্তানগুলো হবে নয়ন প্রীতিকর, চক্ষু জুড়িয়ে যাবে তাদের কর্মকাণ্ড দেখে। এবং সন্তান যাতে করে ভালো হয়, আদর্শমান হয় সেটাও খেয়াল রাখতে হবে। কারণ মনে রাখতে হবে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য, পরকালীন জীবনে কোনো মুক্তির পথ ত্বরান্বিত করবে না। কিন্তু দুনিয়ার জীবনের সৌন্দর্যের জন্য সন্তান যেমন প্রয়োজন, তার অর্থবিত্ত তেমন প্রয়োজন। এবং অন্যত্র আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি এবং ধন সম্পদ দুটোই কিন্তু পরীক্ষার বস্তু। এই সন্তান সন্ততি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, আবার এই সন্তানের কারণে আপনি জাহান্নামীও হবেন। অতএব আপনার সন্তান আপনার জন্য পরকালীন জীবনে মুক্তির পাথেই হবে কিনা সেই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে। আপনাকে বিয়ে করার সময় সেই গাইডলাইনটি ফলো করতে হবে এবং গাইডলাইন ফলো করে দাম্পত্য জীবনে গিয়ে আপনি একটা পরিবার গঠন করবেন। সেই পরিবারটা যদি ইসলামিক পরিবার হয় তাহলে আপনার ইহকালীন জীবনটাও সুন্দর হবে, পরকালীন জীবনটাও মঙ্গলময় হবে। আমরা আমাদের যুব সমাজকে এই গাইডলাইনটি ফলো করার জন্য অনুরোধ করব।
হাসান হাসান, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীপ্ত টিভির সকল কলাকুশলীকে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আর রিপ্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম প্রেম, বিয়ে, পরিবার নিয়ে। প্রেম, বিয়ে, পরিবার সম্পর্কে ইসলাম যে গাইডলাইন দিয়েছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ গাইডলাইন। এই গাইডলাইন মেনে চললে দুনিয়ায় দাম্পত্য জীবনও সুন্দর হবে, পরকালে সফলতা লাভ করা সম্ভব হবে। তাই তরুণদের আহ্বান করব, আসুন প্রেম, বিয়ে, পরিবার ব্যাপারে ইসলাম যে গাইডলাইন দিয়েছে এটা আমরা গ্রহণ করে অনুসরণ করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।